তাই তো আল্লাহ নবী বলছেন, আয় সাবধান, যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সালাত ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না, যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা। শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে, দেওয়ালে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে বায়ু আসলো। আপনার জন্য উচিত কি জানেন? ওকে সরানোর জন্য ওকে বলতে হবে, এই সর 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 শয়তান সর, আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সালাত আদায় করবো না, যা করেছি এটাই সর, তুই সর, তোকে একবার লাথি দিয়ে বিদায় করে দেবো, সর শয়তান সর। আপনি 20 ঘন্টা, আপনি 10 মিনিট পরে পেয়ে ফেলেন, টিস্যু ফেলেন, আপনার অন্তরে জাগবে যে এ পেশাব আসলো মনে হয়, এ পেশাব আসলো মনে হয়। এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে, আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা। আমার সময় লম্বা হয়ে গেল, দুঃখিত। ওর নাম ছিল ইবলিস, শয়তানের নাম কি ছিল? ইবলিস। এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, ওর একটা তাফসির আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে, তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এরই ব্যাখ্যা চলছে, তখন আপনি বুঝতে পারবেন। ওর নাম ছিল ইবলিস। তো এখন আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নে। তখন ইবলিস বলছে, বলেন কি? ও হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বলছেন, সর 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 সর, এখান থেকে বিতাড়িত হ, সর। রাজিম মানে বিতাড়িত, ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন ও বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবো, আমার একটা দাবি শুনতে হবে, আমার একটা কথা মানতে হবে। বলো তো কি মানতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে তাই হলো, একটা সময় দিলাম তোমাকে। তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে, দেখেন ওর ঢং কেমন, সে বলার গতি কেমন, বলছে, রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জতে কা জালালে কা ইরতেফায়ে মাকানে কা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি ওকে পাপী করাবই করাবই করাবই, ওকে আমি পাপ করিয়ে ছাড়ব। আমি ওর দেহের রগের আগে যেতে পারি, ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি, পায়খানার রাস্তা দিয়ে যেতে পারি, ওর গোটা দেহ আমার অধীনে আছে, আমি ওকে পাপ করাবই। এইভাবে বলছে, অবশ্যই অবশ্যই ওকে আমি পাপী করব, আমি একাই জাহান্নামে যাব, ওকে জাহান্নামে নিয়েই যাব। মরেছি তো একাই মরবো না, মায়েরা মরবো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় কিভাবে তা দেখে ছেড়ে দেব। তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না, তাহলে তো হতো। তখন আল্লাহ বলছেন এভাবে, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম। বলা কাজটা থেকে গেল যে, তাহলে বলতেই হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ছাড়া পথ নাই, কোনো পথ নেই, বলতেই হবে। আল্লাহ মূসাকে বলছেন, মূসা জি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যান, ও সীমা লঙ্ঘন করেছে। না 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 না, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি, আমি গেলে ও মেরে নিবে। 1 2, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার ভাষা সাবলীল নয়, তোতড়ে ভাষা, আমি যেতে পারবো না। না যেতে হবে, তাহলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে দিলাম, তো যে আমাকে মারবে, আচ্ছা আমি তোমার সাথে আছি, যাও। শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ, আমি তোমার সাথে আছি, যাও। একটু পরে কিন্তু মূসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। এখন আল্লাহ কি বলছেন?
আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি, ও মারবে না, যাও। এখন গিয়ে বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, এক আল্লাহকে মানছেন না, বনি ইসরাইলকে আমার সাথে ছেড়ে দেন, ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন। তখন ফেরাউন বলছে, কে তুই রে? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? ফেরাউন বলছে, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। দীর্ঘদিন লালন পালন করেছি, তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, ঠিক কথাই বলেছেন, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি যা করেছি তা করেছি। তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার উপরে, আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। পরের অংশ ফেরাউনের ঘোষণা, মুসা আলাইহিস সালামের ঘোষণা। তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে, ফেরাউন পালাও। তো পালিয়ে গেলেন। কুলজুম সাগর, নীল সাগর নয়, কুলজুম সাগর সামনে। সঙ্গী সাথী বলল, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বাঁচবো না, ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিন তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? বলো কি তোমরা, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে আল্লাহ কি বললেন? আমি তোমার সাথে আছি। এখন মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার সাথে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। উপদেশ বইয়ের একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা। সেখানে এই ঘটনাটা দেওয়া আছে। আমি আপনার জন্য বই লিখেছিলাম, জানি না আপনার সংকীর্ণতা কোথায়। আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি। আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন, কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না, কারো বদনাম গীবাত করতে শিখিয়েন না, দোকানে আড্ডা পিটিয়েন না। উপার্জন করেন রুজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জ্ঞানী গুণী মানুষের পরামর্শ নেন, দুনিয়া শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখি 60, তারপরে একদিন নেই। এর নাম জীবন। কারো পিছনে পড়ে, কারো পাল্লায় পড়ে, কারো বদনাম করে, দলটল করে, ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না, সময় শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায়। দোকানে বসে আড্ডা পিটবেন না, মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বেন। নেকি খালি লুটে নেন, খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। নেকি খালি লুটে নেন। আপনাকে 1 বার কোরআন মাজিদ পড়তে অন্তত 6 মাস লাগবে। যারা বেশি পড়ে তাদের 3 মাস লাগবে, যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের 1 মাস লাগবে। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিটে। এখন দোকানে বসে আড্ডা পিটছেন, মাথায় টুপি দিয়ে বদনাম করছেন, কি করা যায় বলে? আর তহুর ও শাতরুল ঈমান, অজু হলো অর্ধেক ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। সুবহানাল্লাহ, পবিত্রতা অর্ধেক ঈমান। হজ, শ্যাম, আরো যা কিছু আছে, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, সারা দুনিয়া মিলে, সব মিলে হলো অর্ধেক ঈমান। আর অজু একাই হলো অর্ধেক ঈমান।